রাজধানীর পশুর হাট জমতে শুরু করলেও জমেনি বেচাকেনা। অনেকেই শুধু কোরবানির পশু পছন্দ করতে যাচ্ছেন হাটগুলোতে। স্বাদ এবং সাধ্যের মধ্যে পশু কেনার জন্য অপেক্ষায় আছেন ক্রেতারা। অন্যদিকে গেল বছরের লোকসানের কথা মাথায় রেখে এবার ভালো দাম পাওয়ার আশা করছেন খামারি ও বিক্রেতারা। ঈদের বাকি মাত্র ৩ দিন, তার উপর ছুটির প্রথম দিন, তাই কোরবানির পশুর হাটমুখী মানুষের আনাগোনাও বেশি। দুপুরের পর থেকেই কমলাপুর পশুর হাটে বাড়তে থাকে মানুষের ভিড়। এবারের পশুর হাটে ভারতীয় গরু নেই বললেই চলে। তাছাড়া যানজটে বিভিন্ন পথে আটকে আছে পশুবাহী যানবাহন। এই সুযোগটাকেই কাজে লাগাতে চান বিক্রেতারা। অন্য বছর তো মনে করো যে মার কাছে, এই বছর মার কেমন আল্লাহর রহমত ভালো, এই বছর চাহিদা মোটামুটি ভালো আছে। খুদ ভুসি ছালের যে দাম, মানে গতবার ছিল 1200 টাকা, এবার আমরা 1700 টাকা বস্তা কিনছি। এবার সেই তুলনায় তারা দাম করলে বুঝতে পারছে যে অনেক গরুর দাম বেশি, এই জন্য আগে চলে যাচ্ছে, পরে এসে তারা নিচ্ছে আর কি গরু। বুঝতে পারছি না, কেনছে না তো, ক্রেতা তো এসে দাম চায় না, দাম করে না। এবছর প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করা হয়েছে বলে দাবি খামারিদের। খরচ বেশি হয়, বেশি দামে বিক্রি করতে চান তারা। 40-50 হাজার টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন অনেকেই। চাচ্ছি 10 লাখ চাচ্ছি, আমার 5.5 লাখ পর্যন্ত আমার দাম উঠে গিয়েছে। আর কিছুটা উঠলে আমি গরুটা ছেড়ে দেবো। যারা কুরবানি দাতা তার জন্য 10,000 টাকা বাড়লে পারে এমন কিছু হবে না, একটু কষ্ট হবে। আর চাষি যদি তার 5,000 টাকা লস করে তাহলে পারে তার চাষি ভাই ধ্বংস হয়ে যাচ্ছে। তবে ক্রেতাদের খুব একটা সাড়া মিলছে না বিক্রেতাদের দামে। হাট ঘুরে পশু পছন্দেই সময় পার করছেন তারা। দেরি করে কিনতে যাচ্ছে, আর ঢাকাতে তো গরু রাখার জায়গা নাই, এই জন্য সবাই চায় যে এই চামড়াতের দিন বা তার আগের দিন কিনতে চায়। কিন্তু এখন বর্তমানে গরুর দামটা অনেক বেশি। আশা করি ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে গরুর দামটা একটু কমবে, তখন রিজনেবল প্রাইস হবে, অনেকেই গরু কিনতে পারবে। কাল না হলে পরশু দিন ইনশাল্লাহ ভালো গরু আসবে, আমরা মিডিয়াম সাইজের গরু নেব। বিক্রেতারা গরু বিক্রি করতে চায় না, তাদের আশা অনেক বড়। আর আমরাও ক্রেতারা চাচ্ছি যত সহনীয় পর্যায়ে নেওয়া যায়। সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মনিটরিং ঠিক থাকতো তাহলে আরেকটু গরুর দাম সহনীয় পর্যায়ে আসে। অনেকে আবার ছোট শিশুদের নিয়ে এসেছেন পশুর হাটে। নিজেদের ছেলেবেলার সাথে বাচ্চাদের পরিচয় করাতেই এই উদ্যোগ। আমরা ছোটবেলায় যেমন বাজারে গিয়েছি, আনন্দ করেছি, ওদের সেই আনন্দের ভাগাভাগিটা করার জন্য। আমি গরু দেখতে যাবো, আমাকে হাম্বার নিয়ে দেখায় আসো, তাই ওকে নিয়ে আসলাম। এদিকে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। গতবারের চেয়ে এবার 10% কমিয়ে কোরবানির পশুর চামড়ার দাম ঠিক করেছেন ট্যানারি মালিকরা। রাজধানী ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া 50 টাকা এবং ঢাকার বাইরের চামড়া সর্বোচ্চ 40 টাকায় কেনার ঘোষণা দিয়েছেন তারা। আন্তর্জাতিক বাজারের দাম 35% কমার পরও শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের চাপে চামড়ার দাম সেভাবে কমানো হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। দেশে এবার প্রায় 1,10 লাখ পশু কোরবানি হবে। সেই টার্গেট ধরে চামড়া সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন আড়তদারেরা। কিন্তু কি দামে কেনা হবে কোরবানির চামড়া সেই ঘোষণা দিতে শুক্রবার সংবাদ সম্মেলন ডাকে চামড়া ব্যবসায়ীদের সংগঠন ফিনিশড লেদার ও ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা। আগের কোরবানির চামড়া 55 টাকায় কেনা হলেও এ নিয়ে টানা 4 বার দাম কমানোর ঘোষণা দিল ব্যবসায়ীরা। ঢাকার লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট সর্বোচ্চ 50 টাকা। ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট সর্বোচ্চ 40 টাকা। খাসির লবণযুক্ত চামড়ার দাম সর্বত্র প্রতি বর্গফুট সর্বোচ্চ 20 টাকা। দাম কমানোর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন এবার আন্তর্জাতিক দর 36 সেন্ট কমেছে। চাহিদা না থাকায় রপ্তানি প্রবৃদ্ধিও কমেছে প্রায় 41%। আমরা চেয়েছিলাম যে এবছর চামড়ার মূল্যটা যাতে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমরা নির্ধারণ করি, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক যে বাণিজ্য মন্ত্রী মহোদয় অনুরোধে কিন্তু আমরা চামড়ার মূল্য এবছর খুব একটা কমাইনি। আমরা যেখানে 35% ওয়ার্ল্ডে কমে গেছে, সেখানে কিন্তু আমরা প্রায় 10% আমরা গত বছরের থেকে আপনার মূল্য কম নির্ধারণ করেছি। ঢাকায় এবার 1 বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া সর্বোচ্চ 50 টাকা এবং ঢাকার বাইরে 40 টাকায় কিনবেন ট্যানারি মালিকরা। সেই হিসাবে এবার 20 বর্গফুটের মাঝারি সাইজের গরুর লবণযুক্ত চামড়ার দাম সর্বোচ্চ 1000 টাকা। এই দর থেকে 10 কেজি লবণের খরচ বাদ দিলে দাম দাঁড়াবে 800 টাকার কম। তাহলে মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা ঠিক কত দামে গরুর চামড়া কিনবেন এমন প্রশ্নের কোনো সদুত্তর দেননি ব্যবসায়ীরা। আমরা ফিতা ধরে কিন্তু চামড়া মাপি না, আমাদের আইন জানবেন চামড়াটা আপনি মাঝারি বড় ছোট এটা আপনি কিভাবে বুঝবেন। গ্রেডিং এর ব্যাপার আছে, চামড়ার কোয়ালিটির ব্যাপার আছে। যারা আমরা ব্যবসা করি এরাই বুঝি
আর যে দামটা যেটা এখানে উল্লেখ হয়েছে এই দামের তারতম্য হবে সেই সিলেকশন এবং এর উপরে এটা সাইজের উপরে দিলাম আমি। ব্যবসায়ীদের দাবি সাভার চামড়া শিল্পনগরীতে এবার 30টির বেশি ট্যানারি ওয়েট ব্লু শুরু করবে। বাকি চামড়া হাজারীবাগে ঢুকতে দেওয়া না হলে পচন ধরার পাশাপাশি পাচার হওয়ারও আশঙ্কা তাদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সেরামিক্স সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে